नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। तो आज के आमी निये चले एसेछि लच्छा पराठा। तो आज के आमी बाड़ीते किभाबे लच्छा पराठा तैरी करी तो आमी सेटाई आज के तोमादेर साथे शेयर करब। आमी जेभाबे तैरी करी ठीक एकई भावे तोमादेर काछे आमी शेयर करब लच्छा पराठार रेसिपि। तो चलो देखे निई। एखाने आमी 2 काप मयदा निये नियेछि, हाफ कप आटा निये नियेछि, 1 चामच सुजी निये नियेछि एकटू क्रिस्पी हওয়ার জন্য সুজিটা নিয়েছি। আর এখানে हाफ চামচ মতো নুন নিয়ে নিয়েছি। সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি উষ্ণ গরম জল ऐड করেছি। তোমরা চাইলে উষ্ণ গরম দুধও ইউজ করতে পারো, তো আমি আজকে জল দিয়েই করছি। তো একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেবে। তো দেখো এইভাবে ডোটা ডলে ডলে খুব সুন্দর করে মেখে নেবে। আমি যেভাবে মাখছি বন্ধুরা তোমরা ঠিক একই ভাবে মেখে নিও। তো দেখো এইভাবে নরম করে মাখবে। তো আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি যাতে এটা খুব সফট হয়। তো সেই জন্য আমি এখানে একটুখানি ঘি ইউজ করেছি, সেটা দিয়েও আমি খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। তো দেখো আমি যেভাবে ডলে ডলে মাখছি তোমরা ঠিক একই ভাবে ডলে ডলে ডোটাকে মেখে নেবে। তো দেখো আমি এইভাবে মেখে নিয়েছি। তো এবার ডোটাকে আমি ঘি মাখিয়ে নেব ওপরটাতে যাতে ড্রাই না হয়ে যায়, একটুখানি ঘি মাখিয়ে রাখবো। এবারে পরিষ্কার ভিজে কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব। আধ ঘন্টা রেস্টিং টাইমে এটা রাখবো। তো দেখো আধ ঘন্টা পর আমি চলে এসেছি। তো দেখো ডোটা কতটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটাকে আবারও খুব ভালো করে মেখে নেবে যাতে ডোটা খুব স্মুথ হয়। তো আমার মাখা হয়ে গেছে, এবারে লেচি করে নেব। তো দেখো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলোকেও আমি ভালো করে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। তো এবারে আমি বেলে নিচ্ছি। তো দেখো আমি কিভাবে তৈরি করছি। আমি আজকে তোমাদের দুটো প্রসেস দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এখানে আমি আগে একটুখানি সাদা তেল দিয়ে পুরো আটাটার ওপরে ডোটার ওপরে আমি পুরো ছড়িয়ে নিচ্ছি তেলটাকে। তেলটা পুরো ছড়ানো হয়ে গেলে এর ওপর দিয়ে আমি শুকনো ময়দাকেও আমি ছড়িয়ে দিচ্ছি, খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। দেখো ছড়ানো হয়ে গেছে। এবারে দেখো আমি একটা প্রসেস দেখাচ্ছি। এটাকে মাঝ বরাবর করে একটা সাইড কেটে নেবে, দিয়ে এইভাবে পান মোড়ানোর মতো করে ঠিক এইভাবে তোমরা মুড়িয়ে নেবে। খুব সাবধানে খুব টাইট করে মোড়াবে। এভাবে টাইট করে লেচিটাকে মুড়ে নেবে। আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা তোমরা ঠিক একইভাবে করো, কারণ এটা আমি যতটা না বলবো ততটা তোমরা দেখলে বেশি ভালো বুঝতে পারবে। তো দেখো এইভাবে আমি একটা প্রসেসে করে নিলাম। এবার তোমাদেরকে আমি আরেকটা প্রসেস দেখাবো। খুব পাতলা করে বেলে নেবে, লেচিগুলোকে খুব পাতলা করে বেলবে, খুব মোটা বেলবে না। পাতলা করে বেলে নিয়েছি। এবারে একইভাবে ওপরে তেল লাগিয়ে নেব। আবারও আমি শুকনো ময়দাকে ছড়িয়ে দিচ্ছি। এটা বন্ধুরা তোমরা ঘি লাগিয়েও করতে পারো। এবারে আমি দেখো যেভাবে মুড়ছি সেইভাবে করে মুড়ে নেবে। দেখো সে মনে আছে বন্ধুরা সেই ছোটোবেলায় পাখা কাগজের পাখা বানাতাম, তো ঠিক সেইভাবেই তোমরা লেচিটাকে মুড়ে নেবে।
তো কে কে পাখা বানিয়ে খেলেছো ছোটোবেলায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবে করে পাখার মতো করে লেচিটাকে করে নেবে, দিয়ে এইভাবে একটু করে হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নেবে। দিয়ে এর ওপরে আমি আবারও একটুখানি তেল লাগিয়ে নেব, যাতে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যায়। দেখো এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। এইভাবে ওটা পেছন দিকে ঢুকিয়ে দিয়ে ওপর দিয়ে চেপে দেবে। তো দেখো আমাদের আরেকটা প্রসেসও রেডি হয়ে গেল। এইভাবেই তোমরা সব ডোগুলোকে একই প্রসেসে করে নেবে। তো এগুলোকেও আমি ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। তো ওগুলো একটু থাকুক আধ ঘন্টা রেস্টিং টাইমে। তো আবারও আমি চলে এসেছি, বেলে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু করে প্রেস করে নেবে। তোমরা এটাকে হাত দিয়েও বড় করে নিতে পারো। তো আমি একটু বেলনা দিয়ে একটুখানি বেলে নিয়েছি। তো তোমরা এটাকে হাত দিয়েও পুরো করে নিতে পারো। তো এইভাবে আমি সবগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটুখানি বড় করে তারপরে বেলনি দিয়ে হালকা করে, খুব বেশি প্রেস করবে না, খুব হালকা হাতে বেলে নেবে। খুব হালকা হাতে বেলে সব ডোগুলোকে রেডি করে নেবে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। তো এবারে আমি যে লাচ্ছা পরোটাগুলো বেলে রেখেছি সেগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। তো দেখো হালকা করে এপিট ওপিট করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর আবারও আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। এখানে তোমরা এটা ঘি দিয়েও ইউজ করতে পারো। তো যেহেতু রেস্টুরেন্টে সব জায়গা থেকে তেল দিয়েই ভাজে, তো আমিও চেষ্টা করেছি তেল দিয়েই ভাজার। তো তোমাদের খুশি মতো তোমরা তেল বা ঘি দিয়ে ভেজে নিতে পারো। তো এভাবে আমি লাল লাল করে লাচ্ছা পরোটাগুলো ভেজে নিয়েছি। একই প্রসেসে সবগুলোকে ভেজে নেব। দেখো আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। তো দেখো লাচ্ছা পরোটাটা লাল হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সব ভাজা দেখো রেডি হয়ে গেছে। তো আমাদের লাচ্ছা পরোটা রেডি। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লেয়ারগুলো কত ইজিলি দেখো খুলে এসছে। আমি এভাবে হাত দিয়ে মুড়িয়ে দিচ্ছি, তাহলে দেখো আরও ইজিলি এই লেয়ারগুলো খুলে আসে। তো দেখো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ আমাদের লাচ্ছা পরোটা রেডি। তো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। তো চলো টাটা।